নমস্কার বন্ধুরা, ফিরে এলাম আবারও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে এসএম লোগো আমরা বানানো শিখব। কাজেই পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটা ওপেন করেছি এবং নিউ টেক্সটে ওপেন করে এখানে প্রথমে আমি এসএম লিখছি, বড় হাতের এসএম লিখে ডান করছি। তারপরে এখানে ওকে করলাম এবং এটাকে একটু বড় করে নেব। তারপরে এই যে এসএম লেটার এর আগে ফন্ট সিলেক্ট করব। ফন্ট এফ রেগুলার ফন্ট সিলেক্ট করলাম। এরপরে দেখুন এটাকে আপাতত একটু সাইজে বড় করে নিচ্ছি। তারপরে দেখুন যে কাজটা করতে হবে, এর আগে কালার সিলেক্ট করলাম, ব্ল্যাক করছি। ব্ল্যাক কালারটা নিলে আমি এখান থেকে ইরেজ করতে সুবিধা হবে আমার। এরপরে দেখুন আমি নিউ টেক্সটে গিয়ে আমার ডাউনলোড করা এই টেমপ্লেট আমি আপনাদের এটা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। এই টেমপ্লেটটা আমি নিচ্ছি। নেওয়ার পরে এর আমি কালার আগে সিলেক্ট করব। এখানে কালার অপশানে গিয়ে আগে কালার সিলেক্ট করব। এর সাদা কালারটা নিতে হবে আমাদেরকে। এই সাদা কালারটা নেওয়ার পর আমি ওকে করলাম। তারপরে আবার নতুন টেক্সটে যাব। নিউ টেক্সটে গিয়ে ফ্রম গ্যালারিতে যাব এবং আরেকটা যে আমার টেমপ্লেট রয়েছে সেই টেমপ্লেটটা আমি নিয়ে নেব। ওকে করলাম। এটাকে একটু সাজিয়ে ঠিক তার নিচে সুন্দরভাবে বসিয়ে নিতে হবে। আপনারা বসাবেন এবং এর কালারও সাদা করব। এই সাদা রং করার পর এই দুটোকে আমাদেরকে মার্জ করে নিতে হবে। মার্জ করে নিচ্ছি। দেখুন আমি যেভাবে করছি আপনারা এইভাবেই করবেন, দেখবেন সুন্দর একটা লোগো বানিয়ে তৈরি হয়ে আসবে। এবং এটাকে আগে এটাকে এডিট করব। এডিট করে একে মিরার এফেক্ট দেব এবং তাকে উল্টো করে নেব এবং এসএমের ঠিক এই জায়গায় এটাকে আগে বসিয়ে নিতে হবে। এটাকে আগে একটু বড় করে নিই। বড় করে নিয়েছি এবং এটাকে সুন্দরভাবে বসিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখুন এটাকে আরেকটু বাড়াতে হবে। বাড়িয়ে নিলাম। বাড়িয়ে নেওয়ার পর দেখুন এটা বসানো হয়ে গেছে। মোটামুটিভাবে এইভাবে আপনাদেরকে বসিয়ে নিতে হবে এবং এই দুটোকে মার্জ করে নিতে হবে। মার্জ করে নিচ্ছি। দেখুন ওকে করলাম। এখন মার্জ হয়ে গেছে। এই মার্জ করে নেওয়ার পর এখানে ইরেজ কালারে যাব। নিচে আছে দেখুন কোথায়, ইরেজ কালারে গিয়ে এটাকে অন করলাম। এনেবল করার পর টলারেন্সটাকে আরেকটু কমিয়ে নিতে হবে। কমিয়ে একটু বাড়িয়ে নেব, দিলেই স্পষ্টভাবে আসবে। তারপরে দেখুন এই ধরনের একটা শেপ আমরা পেয়ে গেছি এবং এটাকে আমাদেরকে প্রথমে এর মাঝখানে যে অংশটা রয়েছে এটাকে ইরেজ করব। আমি এডিট অপশানে গিয়ে এটাকে ইরেজ করছি। যে দেখুন এইভাবে আপনারা করবেন এবং এইভাবে ইরেজ করতে হবে। এটা মোবাইল দিয়ে করছি বলে একটু অসুবিধা হচ্ছে এবং স্বাভাবিক খুব একটা অসুবিধা হবে না। আপনারাও একটু সময় নিয়ে করবেন, ভালো হবে। এই ধরনের একটা শেপ পেলাম। এটাকে এখন আমাদেরকে কপি করে নিতে হবে। আগে কপি করে নিলাম। এখন দেখুন এর উপরের অংশকে আগে মুছে নেব। যেহেতু আমরা দুটো কালার করব, সেই হিসেবে আমাদেরকে এর আগে এডিট করে নিতে হবে। এডিট করে ইরেজ করব উপরের অংশটাকে, না প্রথমে নিচের অংশটাকে ইরেজ করব। এভাবে বাড়িয়ে নিয়ে এই শেপটাকে বাড়িয়ে নিলাম এবং নিচের অংশটাকে ইরেজ করতে হবে। এখানে দেখুন ইরেজ করা হয়ে গেল। এরপরে এটা ওকে করে নিলাম। এই অংশটাকে যেভাবে আমরা ইরেজ করলাম, এটা উপরের অংশ রইল এবং উপরের অংশটাকে যে কপি করা অংশ রয়েছে সেখান থেকে উপরের অংশটাকে সেই ঠিক একইভাবেই ইরেজ করে নিতে হবে। আমি যেভাবে করছি আপনারা করবেন ঠিক একইভাবেই। আমি এটা একটু তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করছি, নইলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আপনারা দেখতে থাকুন। এখন দেখতেই পাচ্ছেন এই ধরনের আমরা একটা শেপ পেয়ে গেছি। এই মাঝখানে আমরা এটাকে আগে এইভাবে বসিয়ে নিব। তারপরে দেখুন নিউ টেক্সটে গিয়ে আমাকে সেই আগের শেপটা নিয়ে নিতে হবে, আগের টেমপ্লেটটা। এই টেমপ্লেটটা নিলাম, ওকে করলাম। এটাকে সাজিয়ে একটু সাইডে রাখছি। একে আপাতত যে রঙটা আমি দিতে চাইছি
এইখান থেকে এই রঙটা দেব, সিলেক্ট করলাম, ওকে করলাম। তারপরে নিউ টেক্সটে গিয়ে আরেকটা যে টেমপ্লেট রয়েছে সেটা নিয়ে নিতে হবে এবং এটাকে নিলাম, ওকে করলাম। এটাকে ঠিক আগের মতোই উপরের টেমপ্লেটের ঠিক নিচে বসাতে হবে। আমি একটু তাড়াতাড়ি বসিয়ে নেওয়ার চেষ্টা করছি। এরপরে বসানো হয়ে গেলে এইভাবে একটু অ্যাডজাস্ট করে নেব। আপনারা দেখতে থাকুন, এটা সময় মতো করতে হবে, সময় নিয়ে করতে হবে, যেহেতু এটা সময় সাপেক্ষের বিষয় এবং খুব ধীরে করতে হবে যাতে বিষয়টা খুব ভালোভাবে আমরা তৈরি করতে পারি, লোগোটা খুব ভালোভাবে তৈরি করতে পারি। এখন দেখুন এগুলো বসানো হয়ে গেছে। এখন এই দুটোকে আমাদেরকে মার্জ করে নিতে হবে। আগে মার্জ করে নিচ্ছি, ওকে করলাম। এই দুটো মার্জ হয়ে গেছে। এখন এটাকে এডিট করে আমাদেরকে এর মিরর এফেক্ট দিতে হবে। মিরর এফেক্ট করলাম, ওকে করলাম। এখন এই এসএম এর ঠিক এই জায়গাটাতে আমাদেরকে ভালোভাবে এখন বসাতে হবে। এটাকে এইভাবে বসিয়ে নিয়েছি দেখুন। এবং উপরের অংশটাকে আমরা যে লাল রং দিব না, উপরের যে টেমপ্লেটের যে রং আছে এই রংটাই দেব, ওকে করলাম। এখন দেখুন নিচের অংশটাকে ঠিক তার সোজাসুজিভাবে এইভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে দিতে হবে এবং নিচের অংশটাকেও আমি কালার করব। এটা বসানো হয়ে গেছে এবং কালার অপশানে গিয়ে দেখুন এটাকে আমি ঠিক ওই লাল কালারটাই দেব, ওকে করছি। এরপরে আমি সবগুলোকে একসঙ্গে মার্জ করে নেব, ওকে করলাম। এগুলোকে ওকে করে এখানে মার্জ হয়ে গেছে দেখুন। এখন আমাদের একটা মোটামুটিভাবে এই লোগো চলে এসেছে। এরপরে এর শ্যাডো অপশানটা অন করব। ব্লার রেডিয়াসটাকে 0 করছি, এক্সটাকে আপাতত -8-এ রাখবো এবং ওয়াইটাকে 3-4-এর মধ্যে রাখবো এবং এরপরে আরেকটা ছোট্ট কাজ করতে হবে, এর এমব্রেসটাকে অন করব। এখানে নিচে আছে এমব্রেসটাকে অন করলাম। এইভাবে একটা এলে একে ছোট বড় করলে এইরকম একটা শেপ আমরা পেয়ে যাব। তারপরে ইন্টেন্সিটিটাকে মোটামুটিভাবে নিজের মতো করে এইভাবে আপনারা বাড়ানো কমানো করবেন। তারপরে আমাদেরকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পর দেখুন কত সুন্দর একটা লোগোর আমরা তৈরি করে নিয়েছি। আপাততভাবে দেখুন বন্ধুরা, যাই হোক মোটামুটিভাবে আমাদের এই ধরনের একটা লোগো তৈরি করতে হলে আমাদের যে সমস্ত পদক্ষেপগুলো আমি যেভাবে পরপর করলাম এইভাবে আপনারা করবেন। এরপরে দেখুন নিউ টেক্সটে গিয়ে আমি আরেকটা এসএম লোগো ডিজাইন বলে লিখছি, যেখানে আপনি আপনার নিজের মতো করে নিজের নাম দিতে পারবেন বা নিজের কোম্পানির নাম দিতে পারবেন, নিজের চ্যানেলের নাম দিতে পারবেন। আমি এসএম লোগো ডিজাইন লিখছি, আপনারাও এইভাবে লিখবেন এবং নিচে ঠিক একইভাবে অ্যাডজাস্ট করে বসাবেন। আমি এখানে কালার সিলেক্ট করব, তার আগে ফন্ট সিলেক্ট করলাম। ফন্টটা আমি ডেক ফন্ট দিয়েছি। এটাকে এইভাবে নিচে অ্যাডজাস্ট করে দিতে হবে, এইভাবে বসিয়ে নিতে হবে। আপনারাও একইভাবে করবেন, দেখবেন খুব ভালো একটা লোগো আপনারা পেয়ে যাব। এর কালার সিলেক্ট করছি, নিজের মতো করে কালার আপনারা পছন্দ করে দিবেন অবশ্যই। আমি লাল কালারটা দিচ্ছি। এইভাবে দেখুন গ্রেডিয়েন্ট কালারের এই কালারটা ভালো লাগছে এখানে। এরপরে এরও আমরা শ্যাডো অন করে দেব। শ্যাডোটাকে কিছুটা নিজের মতো করে সাজিয়ে নিতে হবে, বাড়িয়ে কমিয়ে, যেটা ভালো লাগবে আপনারা অবশ্যই করবেন এইভাবে। এরপরে আমি ওকে করে নিচ্ছি। তারপরে দেখুন এর 3D শ্যাডোটাকে অন করে নেব, এনেবল করে নিচ্ছি। তারপরে এর ব্ল্যাক কালারই থাকবে, ওকে করলাম। এরপরে দেখুন এই ধরনের একটা লোগো আমরা কিন্তু পেয়ে গেছি। এই লোগোটাকে আমরা কিন্তু সেভ করব না, এটা শেয়ার করে আমরা বাই ডিফল্টই সেভ করে নেব। সেভ টু গ্যালারি করছি। এখন দেখুন এই ধরনের তারপরে আমরা এই ধরনের একটা লোগো পেয়ে গেছি। তবে যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি।